الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وذكر فإن الذكرى تنفع المؤمنين. وقال رسول الله صلى الله عليه وسلم: اتق المحارم تكن أعبد الناس وارض بما قسم الله لك تكن أغنى الناس وأحسن إلى جارك تكن مؤمنا وأحب للناس ما تحب لنفسك تكن مسلما ولا تكثر الضحك فإن كثرة الضحك تميت القلب. بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم हाज़िरीन, अल्लाह रब्बुल इज्जत वल जलालेर दरबारे असंख्य शुक्रिया তিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে আজকে জুমার দিনে জুমার নামাজ আদায় করার পাশাপাশি কিছুদিন আলোচনা করার জন্য শোনার জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য দিন থেকে কালিমাটা শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। ওয়াজ নসিহত করা এবং শোনা এই উভয়টাই কুরআন হাদিস সমর্থিত একটা ভালো কাজ। কুরআনুল কারীমের ৭৭টি নামের ভিতরে একটা নাম হলো ওয়াজ, অর্থাৎ উপদেশ। মনে মনে ধরতে পারেন গোটা দুনিয়া একটা ওয়াজের মঞ্চ বা স্টেজ। এই মঞ্চের প্রথম ওয়াইজ স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন। পরবর্তীতে আম্বিয়ায়ে কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দায়িত্ব পালন করেছেন।
একটা পর্যায়ে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এসে নবুয়তের সিলসিলা শেষ হয়েছে। আপনারা জানেন আমাদের নবী হলো সর্বশেষ নবী। হাদিস শরীফের মধ্যে আছে, নবীজি বলছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে পৃথিবীতে আর কোনো নবী আসবে না। নবীদের দুনিয়া থেকে চলে যাওয়ার পরে, বিদায় হওয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত নবীদের এই মহান দায়িত্ব তাদের উত্তরসূরি হযরত উলামায়ে কেরাম পালন করে আসছেন। আর কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরাম এই দায়িত্ব পালন করবেন। ওয়াজ নসিহতের মাধ্যমে ইমানদারদের উপকার হয়। ওয়াজ নসিহতের মাধ্যমে কাদের উপকার হয়? যারা ইমানদার, যারা মুমিন, তাদের উপকার হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য পবিত্র কোরআনে তার রাসূলকে উদ্দেশ্য করে বলছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে উদ্দেশ্য করে বলছেন, হে রাসূল, আপনি ওয়াজ করুন, তানফাউল মুমিনিন, এর দ্বারা মুমিনদের, ইমানদারদের উপকার হবে। সমাজে অনেক লোককে বলতে শোনা যায়, আপনারা শুনেছেন, এত ওয়াজ নসিহতের দরকার কি? অনেক মানুষ বলে এত ওয়াজ নসিহতের দরকার কি? তো যদি জিজ্ঞেস করা হয় যে আপনার ওয়াজ নসিহতে আপনার ক্ষতি কি, আপনার সমস্যা কি, না হুজুর মানুষে এক কেন্দ্রে ওয়াজ শোনে আর এক কেন্দ্রে বের হয়ে যায়, এক কেন্দ্রে শোনে আর আরেক কেন্দ্রে বের হয়ে যায়, এই জন্য ইমাম কৃষ্ণকে এত ওয়াজ নসিহতের দরকার নেই। তাকে যদি প্রশ্ন করা হয় যে আপনি তো খাবার খান, খাবারটাও তো এক রাস্তা দিয়ে পেটে যায় আর এক রাস্তা দিয়ে পেটের থেকে বের হয়ে যায়, তাই খাবার খাওয়ার দরকার কি? আপনি খাবার খাওয়া ছেড়ে দেন। আমার কথাটা বুঝতেছেন? তখন অনেক মানুষ যুক্তি দেখায় যে হুজুর খাবার এক রাস্তা দিয়ে খায় আর এক রাস্তা দিয়ে বের হয়ে যায়, এটা ঠিক আছে, কিন্তু খাবারের একটা প্রভাব মানুষের দেহের ভিতরে থাকে, মানুষের ভিতরে থাকে, এর দ্বারা মানুষের দেহের উপকার হয়। তা তার যুক্তি যদি আমি মেনে নেই যে খাবার এক রাস্তাতে যায় আর এক রাস্তাতে বের হয়ে যায়, এর দ্বারা মানুষের দেহের উপকার হয়, ওয়াজ নসিহত ঠিক ওরকম, যদিও বা এক কেন্দ্রে শুনে আর আরেক কেন্দ্রে বের হয়ে যায়, তারপরে ওয়াজ নসিহতের একটা প্রভাব মানুষের ভিতরে থাকে, যার দ্বারা মানুষের রুহের উপকার হয়। যে মানুষের রুহ মৃত, যে মানুষের রুহ নাই, এই দেহটার কোনো দাম আছে? কি বলেন? দেহের সাথে সাথে রুহের উপকারে লাগবে। ওয়াজ নসিহতের মাধ্যমে মানুষের রুহের উপকার হয়। এজন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে তার হাবিবকে উদ্দেশ্য করে বলছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, আপনি আপনার উম্মতদেরকে ওয়াজ করেন, এর দ্বারা মুমিনদের উপকার হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কিরামকে রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তাদেরকে বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে নসিহত করেছেন, ওয়াজ করেছেন, উপদেশ দিয়েছেন। আর সাহাবায়ে কিরাম সেই সোনালী উপদেশগুলো মেনে মেনে তারা এমন এক জীবন গঠন করেছিলেন, এমন এক জীবন গঠন করেছিলেন, দুনিয়ায় থাকতেই আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্পর্কে বলছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। এই ঘোষণাটা প্রত্যেক মুমিনের জন্য একদিন আসবে।
জান্নাতের ভিতরে একটা পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে বলবেন যে আজকের থেকে আমি তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম, আর আমি জিন্দেগিতে কোনোদিন তোমাদের প্রতি অসন্তুষ্ট হব না। তো যেই সুসংবাদ সবাই পাবে জান্নাতের ভিতরে অনেক পরে, আর সেই সুসংবাদ আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কিরামকে দিয়েছেন কোথায়? দুনিয়ায় এইসব সুসংবাদ দিয়েছেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। এরপরে আসেন ব্যক্তি পর্যায়ে না, শুধু আমি আমার চিন্তা করলাম, আমি ব্যক্তিগতভাবে ভালো হয়ে চললাম, এখানে তারা সাহাবায়ে কিরাম ক্ষান্ত হন নাই। তারা সামাজিকভাবে এমন এক সমাজ তারা গঠন করেছিলেন, এমন এক সমাজ তারা গঠন করেছিলেন, আমরা এখন বইয়ের পাতায়, কিতাবের পাতায় সেই যুগের নাম আমরা শুনি সোনালী যুগ। কোন যুগ? সোনালী যুগ। এমন এক সোনালী যুগ তারা কায়েম করেছিলেন, আজ পর্যন্ত পৃথিবীতে এমন যুগ আর আসে নাই। আজ পর্যন্ত এমন যুগ আর পৃথিবীতে আসে নাই। সাহাবায়ে কিরামের পরবর্তী জামানা, অর্থাৎ তাবেঈনদের জামানা, একজন বিখ্যাত তাবেঈ হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, তিনি এমন এক ইনসাফ ভিত্তিক সমাজ গঠন করেছিলেন। উনার জামানায় বলা হয় এখনো যে বাঘে আর বকরিতে, বকরি বুঝছেন তো, বাঘে আর ছাগলে বা বকরিতে এক ঘাটে পানি পান করত, কিন্তু বাঘ কোনোদিন বকরির উপরে হামলা করত না। চিন্তা করছেন, এই যে ইনসাফ ভিত্তিক সমাজ তিনি গঠন করেছিলেন, এর একটা প্রভাব পশুদের উপর পর্যন্ত পড়েছিল। যে বাঘে বকরিতে এক ঘাটে পানি পান করতো, কিন্তু বাঘে কোনোদিন কি করতো না? বকরির উপরে হামলা করতো না। তো ওই জামানায় একদিন এক লোক বলতেছে, আজকে মনে হয় ওমর ইবনে আব্দুল আজিজের ইন্তেকাল হয়ে গেছে। এই কথাটা উনি বলছে। তখন তো আর এরকম যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল না। একদিন দেখা গেল যে আসলেই ওমর ইবনে আব্দুল আজিজ কিছুদিন আগে উনি যে মুহূর্তে বলছেন, ওই মুহূর্তে ওমর ইবনে আব্দুল আজিজ ইন্তেকাল করছেন। তো লোকজন তারা জিজ্ঞেস করছে, ভাই ওমর ইবনে আব্দুল আজিজ ইন্তেকাল করছে, সেই কোথায়? আর তুমি এটা কিভাবে বললে যে ওমর ইবনে আব্দুল আজিজ ইন্তেকাল করেছেন? তো ওই লোকটা বলতেছে, আমি দেখতেছিলাম যে এক বাঘ বকরির পালের উপরে হামলা করছে। বাঘে কিসের উপরে হামলা করছে? বকরির পালের উপরে হামলা করছে। আমার এই দৃশ্য দেখে আমার মনে হয়েছে, আমার বিশ্বাস হয়েছে, হয়তোবা হযরত ওমর ইবনে আব্দুল আজিজ মনে হয় দুনিয়াতে নাই, এই জন্য মনে হয় এই অবস্থা। আসলে খোঁজ নিয়ে দেখা গেছে যে ওই সময়, ওই দিন হযরত ওমর ইবনে আব্দুল আজিজের ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশগুলো এরকম দামি উপদেশ, এখনো পর্যন্ত কোনো মানুষ যদি ওই উপদেশগুলো গ্রহণ করতে পারে, উপদেশ মতো তার জীবন গড়তে পারে, এখনো সেই সমাজ আবার পৃথিবীতে কায়েম করা সম্ভব। আমি আপনাদেরকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সোনালী উপদেশ সম্বলিত একখান হাদিস তেলাওয়াত করে শুনিয়েছি। সেই হাদিস আপনাদের সামনে এখন আমি বলবো, খুব খেয়াল করে শুনবেন ইনশাআল্লাহ। একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, উদ্দেশ্য করে বললেন, কে আসো আমার থেকে এই কালিমাগুলো বা এই বাক্যগুলো বা এই কথাগুলো আমার থেকে গ্রহণ করবে আমলের নিয়েছে, অথবা এমন কোনো ব্যক্তিকে এই কথাগুলো শিখাবে যে সে এই কথাগুলো শিখে সে আমল করবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আছি, আপনার এই প্রস্তাবে আমি রাজি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর হাত ধরলেন। হাত ধরার পর গুনে গুনে, আমরা যেমন মনে করেন যে আপনার ছেলে, আপনার ভাতিজা, আপনার ব্যাগনেকে হাত ধরে
কিছু নসিহত করে না, বাজান তুই ওদিক যাস নি, ওই কাজে খারাপই আছে, এরকম নসিহত করে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক ওরকম ভাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে গুনে গুনে 5টা নসিহত করছেন। ওই নসিহতগুলো যদি আমরা আমাদের জীবনে পালন করতে পারি তাহলে আমরাও ইনশাআল্লাহ সফলকাম হইতে পারবো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম যে উপদেশ করেছেন তিনি বললেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। তোমরা সমস্ত হারাম কাজ থেকে বিরত থাকো। ইত্তাকিল হারাম বলেন নাই কিন্তু, ইত্তাকিল মাহারিম, সব হারাম কাজ থেকে বাঁচো। তোমার হাতটাকে হারাম জিনিস ধরার থেকে বিরত রাখো, তোমার চোখটাকে হারাম দৃশ্য দেখা থেকে বিরত রাখো, তোমার মুখটাকে হারাম জিনিস ভক্ষণ করা থেকে বিরত রাখো, তোমার পাটাকে হারাম জায়গায় গমন করা থেকে বিরত রাখো। তোমাকে যে আল্লাহ মস্তিষ্ক দিয়েছেন, আকল দিয়েছেন, এই আকল দিয়ে হারাম কিছু চিন্তা করো না। তোমাকে যে কান দেওয়া হয়েছে, কানটাকে সমস্ত হারাম জিনিস শ্রবণ করা থেকে বিরত রাখো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি তুমি এইভাবে সমস্ত হারাম কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারো, তাকুন আবাদান নাস, তাহলে তুমি মানুষের মধ্যে সবচাইতে বড় ইবাদত গুজার বন্দেগী হয়ে যাবে। সমস্ত হারাম কাজ থেকে যদি তুমি বিরত থাকতে পারো তাহলে তুমি মানুষের মধ্যে সবচাইতে বড় ইবাদত গুজার হয়ে যাবে। এখন ইবাদত গুজার হইলে কি হবে? আমাদের প্রত্যেকের দিলের আকাঙ্ক্ষা পরকালে আমরা জান্নাতে যেতে চাই, কি বলেন? এই আকাঙ্ক্ষা আপনাদের দিলের ভিতরে আছে না নাই? সবাই চাই যে আমরা পরকালে যত জান্নাতে যেতে পারি, নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে জান্নাত দিবেন, তার ওই প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হইতে হবে, তারপরে জান্নাত। যেমন মনে করেন মসজিদে নামাজের শেষে মিষ্টি বিতরণ করা হইতেছে, বললেন যে লাইন ধরে আসো, লাইন ছাড়া জিলাপি পাওয়ার কোনো সিস্টেম নাই, লাইন ধরতে হবে, বে লাইনে আসলে জিলাপি পাওয়া যাবে না। জান্নাত আল্লাহ তাআলা দিবেন, এটা ঠিক, কিন্তু আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হইতে হবে, তারপরে জান্নাত। তো মানুষ যদি সমস্ত হারাম কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারে, সে মানুষের মধ্যে সবচাইতে বড় ইবাদত গুজার হয়ে যাবে, সবচাইতে বড় আবাদ হয়ে যাবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের আরেক জায়গায় বলছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হও। এরপরে আল্লাহ তাআলা বলেন নাই আর জান্নাতে ঢোকো, এই কথা বলেন নাই। প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হইলেই সে জান্নাতি। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি ফি জান্নাতি, এই কথা আল্লাহ তাআলা বলেন নাই। আল্লাহ বলছেন ওয়াদখুলি জান্নাতি, তো প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হবা, আর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হইলেই আমার জান্নাত তোমার জন্য বরাদ্দ হয়ে থাকবে। সমস্ত হারাম কাজ থেকে বিরত থাকতে পারলে সে সবচাইতে বড় ইবাদত গুজার আবাদ হয়ে যাবে। 2 নম্বর যে নসিহত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, সেই নসিহতটা হলো, আল্লাহ রাসূল বলেন, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাক, তুমি সন্তুষ্ট থাকো আল্লাহ তাআলা যা তোমার জন্য নির্ধারণ করেছেন সেটা নিয়ে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের জন্য কিছু না কিছু নির্ধারণ করেছেন, কি বলেন? আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা তোমার জন্য যা নির্ধারণ করেছেন তুমি ওইটা নিয়েই সন্তুষ্ট থাকো। এই বাক্যের মাধ্যমে, এই কথার মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে কনাআত তথা অল্পে তুষ্টির একটা মহান শিক্ষা প্রদান করেছেন। অল্প তুষ্টি, অল্প তুষ্টি কি? অধিক সম্পদের পিছনে না ছুটে আল্লাহ তাআলা আমার জন্য, আপনার জন্য যা নির্ধারণ করেছেন এতে সন্তুষ্ট থাকা। অনেক মানুষ দেখবেন আল্লাহরে দোষারোপ করে,
আল্লাহ আমার ফকির বানাইলো কেন, গরিব বানাইলো কেন, এরকম রাখলো কেন, ওরকম রাখলো কেন, এরকম অভিযোগ করো না। আল্লাহ তোমাকে যা দান করছেন ওইটা নিয়েই তুমি আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট হয়ে যাও। অন্য আরেকটা হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাল্লাম ইয়ারদা বিকদাই, যে ব্যক্তি আমার ফয়সালায় সন্তুষ্ট থাকতে পারলো না। আল্লাহ তাআলার ফয়সালা ছিল, আপনার অনেক মানুষ আছে যে ছেলে মেয়ে হয় না এরকম 12-14 বছর পর তার একটা সন্তান হয়েছে, কিছুদিন পরে ছেলেটা মারা গেল। অনেক শখ করে অনেক টাকা পয়সা খরচ করে আপনি খেতে করছেন, এমন বৃষ্টি হয়েছে আপনি একটাও বাড়িতে আনতে পারেন নাই। এরকম ভাবে একটা যদি বলতে থাকি অনেক সময় লাগবে, যে এটা আল্লাহর ফয়সালা। আল্লাহ রাসূল বলেন, মাল্লাম ইয়ারদা বিকদাই, যে ব্যক্তি আমার ফয়সালায় সন্তুষ্ট থাকতে পারলো না, যে আল্লাহ এই বিপদ আমারই দিল, আর কাউকে আল্লাহ দেখলো না, এরকম কথা অনেকেই বলে যে আল্লাহ আমারই দেখছে, আর কেউ দেখে নাই। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়ালাম ইয়াসবির আলা বালাই, দুনিয়াতে জীবন চলার পথে কিছু মুসিবত তোমার উপর আসতে পারে, যে ব্যক্তি মুসিবতের উপরে ধৈর্য ধারণ না করতে পারলো, এরপরে আল্লাহ রাসূল বলেন, ওয়ালাম ইয়াশকুর আলা নিআমাই, যে ব্যক্তি আমার, আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলতেছেন, যে ব্যক্তি আমার প্রদত্ত নিয়ামতের উপরে সন্তুষ্ট হতে না পারলো, ওয়ালাম ইয়ানফা বিআতাই, আমি তাকে যা দান করছি সেইটা নিয়ে ওয়ালাম ইয়াকনা বিআতাই, সে অসন্তুষ্ট হতে পারলো না, কনাআত অবলম্বন করতে পারলো না। এরপরে আল্লাহ তাআলা একটা ভয়ঙ্কর কথা বলছেন, খুব খেয়াল করবেন। আল্লাহ তাআলা এরপর বলছেন, ফালইয়াতলুব রব্বান সিওয়াই, সে যেন আমি ছাড়া অন্য কাউকে আল্লাহ হিসেবে নির্ধারণ করে নেয়। নাউযুবিল্লাহ। আপনি আপনার ছেলেরা বলছেন যে যদি আমাকে এই আদেশটি না মানতে পারিস তাহলে তুই আমার আর বাপ বলে দাবি করিস না, অন্য কাউকে কিছু করলে কর, রাগ হয়ে বলে না, কি বলেন, আমার এই কথা যদি তুই না মানতে পারলি তাহলে আমার বাপ হিসেবে সমাজে পরিচয় দিস না। আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি এই কাজগুলো করতে পারলো না সেজন্য আমি ছাড়া অন্য কাউকে আল্লাহ হিসেবে নির্ধারণ করে নাই। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল ইয়াখরুজ মিন তাহতা সামাই, এবং সে যেন আমার আসমানের নিচ থেকে বের হয়ে যায়। আল্লাহর আসমানের থেকে বের হয়ে অন্য কোথাও যাওয়ার সুযোগ আছে নাকি, কি বলেন? যে কথাটা বলতেছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা তোমার জন্য যা নির্ধারণ করছেন তুমি এইটা নিয়েই সন্তুষ্ট থাকো, ফলাফল কি হবে? আল্লাহ রাসূল বলেন, তাকুন আগনান নাস, তাহলে তুমি মানুষের মধ্যে সবচাইতে বড় ধনী হয়ে যাবে। এর মানে আপনারা হয়তো বুঝতে পারেন যে এই কাজগুলো যদি কেউ করতে পারে তাহলে সে মনে হয় কোটি কোটি টাকার মালিক, অনেক গাড়ি বাড়ির মালিক হয়ে যাবে, এরকম না কিন্তু বিষয়টা। অন্য হাদিসের মধ্যে আসলে আল্লাহ রাসূল বলছেন, আল গিনা গিনান নফস, ধনাঢ্যতা, অন্তরের ধনী, অন্তরের ধনাঢ্যতা হলো সবচেয়ে বড় ধনাঢ্যতা। মনের দিক দিয়ে সে প্রশস্ত না, সে যত গাড়ি বাড়ির মালিকই হবে দেখবেন তার মনটা ভরবে না, যত বাড়ি থাক যত গাড়ি থাক সেরকম মধ্যে আরো বাড়ি হলে ভালো হইতো। আর যদি মনটা ভরে যায়, মনের দিক থেকে যদি সে তৃপ্তি পায়, সে তার যা আছে সেটা নিয়ে যা আল্লাহ দিয়েছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছেন। যারা এই কাজটা করতে পারবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মানুষের মধ্যে সবচেয়ে বড় ধনী বানায় দিবেন, তাদের অন্তরটাকে ধনাঢ্যতা দিয়ে ভরপুর করে দিবেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আরেকটা উপদেশ দিয়েছেন, ওয়া আহসিন ইলা জারিক তাকুন মুমিনান, তুমি তোমার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো, তুমি তোমার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো। আমার সমাজ থাকলে অনেকগুলো উদাহরণ দিয়ে আমি বুঝাইতাম, এগুলো আমাদের সমাজে এগুলো হয়। আল্লাহ রাসূল বলছেন, তুমি তোমার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো, তাহলে তুমি প্রকৃত ঈমানদার হইতে পারবে। অন্য আরেকটা হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না, সেই ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না
যার অত্যাচার এবং খারাপ আচরণ থেকে তার প্রতিবেশী নিরাপদ থাকে না। যার অত্যাচার এবং খারাপ আচরণ থেকে তার প্রতিবেশী নিরাপদ থাকতে পারে না, সে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। প্রতিবেশীর খারাপ আচরণ, প্রতিবেশীর অত্যাচার, খারাপ আচরণ কি কি হইতে পারে, কোন কোন প্রকার হইতে পারে, এটা মনে হয় আমাদের সমাজে অন্তত পক্ষে ওয়াজ করে বোঝানোর দরকার নাই। খালি সমাজে একটু ভালো অবস্থানে যায় দেখেন, আপনার বিশাল একটা পুকুর আছে, পুকুরে মাছ ছাড়ছেন, দেখবেন যে রাতারাত্রি বেশি দিয়ে মাছগুলো মেরে এলাইছে। এরকম ভাবে যদি আমি এক একটা বলতে থাকি, হয়তো বলবেন যে হুজুর এইগুলো কোথার থেকে বলতেছে, তাহলে মনে হয় অন্য কিছু উদ্দেশ্য আছে। আসলে কোনো উদ্দেশ্য না, আল্লাহ রাসূলের হাদিস বলতেছে। আমাদের সমাজে এগুলো হয় কিনা, কি বলেন? তার অত্যাচার, খারাপ আচরণ থেকে তার প্রতিবেশী নিরাপদ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝ দান করুক, সকলে বলে আমিন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আরেকটা উপদেশ দিয়েছেন, ওয়া আহিব্বা লিন-নাস মা তুহিব্বু লিনাফসিক। তুমি মানুষের জন্য এমন জিনিস পছন্দ করো যা তুমি তোমার নিজের জন্য পছন্দ করো। তুমি মানুষের জন্য ওই জিনিসটাই পছন্দ করো যা তুমি তোমার নিজের জন্য পছন্দ করো। নিজে খাওয়ার সময় ভালোটা খাই, নিজে পড়ার সময় ভালোটা পড়ি, অন্যকে দেওয়ার সময় সবচেয়ে খারাপ কোনটা আছে এটা হিসাব করে। আমি ছোটবেলায় আমাদের বাড়ির পাশে একটা লোক অসুস্থ হয়ে পড়ছিল, তার চিকিৎসার জন্য মানে বিভিন্ন জায়গা থেকে টাকা কালেকশন করা হলো। সে ছোটবেলার জিনিস এখনো আমার মনে আছে, একজনের টাকা না দিয়ে আপনার টিনের ঘরে ওই যে আমাদের দেশে চাকরি, আপনারা কি বলেন, গোল পয়সার মতো একটা টাকা না দিয়ে ওই চাকরি দিয়ে দিচ্ছে। চিন্তা করতে পারেন মানুষের মন মানসিকতা। আর একটা কথা তো সবসময় বলি, এখন আর ওইদিকে যাবো না, রমজান আসুক, রমজান যখন আসবে, জাকাত দেওয়ার টাইম যখন হবে, জাকাতের শাড়ি কোথায়, জাকাতের লুঙ্গি কোথায়, জাকাতের কম্বল কোথায়, এগুলো মানুষ খোঁজে। আর আমাদের দেশে এখন এমন পর্যায়ে গেছে, মানুষের স্বভাব চরিত্র জাকাতের জন্য আলাদা লুঙ্গি, শাড়ি, গামছা এগুলো মানে তৈরি করা হয়। নিজের লুঙ্গি যেটা পরে সেটা স্পেশাল ভিআইপি, আর গরিব যেটা দেশে ওরা মনে করেন যে বিয়ার সাথে গিলাসের মতন, গিলাসের ওই পাশে তার পাশে তো সব দেখা যায়। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আহিব্বা লিন-নাস, তুমি মানুষের জন্য ওই জিনিসটাই পছন্দ করো মা তুহিব্বু লিনাফসিক, যা তুমি নিজের জন্য পছন্দ করো। এরকম যদি করতে পারো, আল্লাহ রাসূল বলেন, তাকুন মুসলিমান, তাহলে তুমি প্রকৃত মুসলমান হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সর্বশেষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উপদেশ দিয়েছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তিনি বলেন, ওয়ালা তুকথিরিজ যাহিকা, বেশি বেশি হাসো না, ফাইন্না কাসরাতাজ যাহিকি তুমিতুল কলব, বেশি বেশি হাসার মাধ্যমে মানুষের অন্তর মরে যায়। ইসলাম আপনার হাসির বিপক্ষে না, আপনি হাসবেন অবশ্যই, কিন্তু এটা যেন সীমা ছাড়া না হয়। এমন বেগে হাসি দেয় যে মুখের ভিতরে আলাদ জিব্বা আছে না, ছোট একটা দেখবেন যে আয়না দিয়ে দৌড়ি করে ভিতরে, এমন বেগে হাসে যে আলাদ জিব্বা পর্যন্ত দেখা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতেন, মুচকি হাসতেন, কখনো কখনো একটু দাঁত বের হতো, এরকম আমাদের মধ্যে হ করে হাসতেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা হাসো, কমায় কমায় হাসো, বেশি হাসলে অন্তর মরে যায়। অন্য হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ তা'লামুনা মা আ'লামু, যদি তোমরা জানতে আমি যা জানি, লা যাহিকতুম কালিলা ওয়া লা বাকাইতুম কাসীরা, তাহলে তোমরা অল্প অল্প হাসতে আর বেশি বেশি করে কাঁদতে। এখনকার সমাজের মানুষ হলো বিনোদন প্রেমী, বিনোদন পছন্দ করে, কোথায় হাসি মজাক আছে, হাসি কৌতুক আছে, এইগুলো পছন্দ করে। এমনকি এলাকায় যখন ওয়াজ মাহফিলের আয়োজন করে, তখন খোঁজে যে কোন বক্তা হাসাইতে হাসাইতে পাঁচমা নষ্ট করে বেড়াইতে পারবে। কি বলেন? হাসাটা দোষণীয় না, কিন্তু সেটা যেন সীমাতৃপ্ত না হয়, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। আর হাসির বিপরীত হলো কান্না। কান্নার বড় দাম আল্লাহ তাআলার কাছে
অন্য একদিন সময় পেলে ইনশাল্লাহ কান্নার উপকারিতা সম্পর্কে আপনাদের সামনে আমি আলোচনা করার চেষ্টা করব। এক হাদিসের মধ্যে ছোট্ট একটা হাদিস শোনা শেষ করি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলছেন যে কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া বাকি থাকবে না। ওই দিন 7 শ্রেণীর মানুষ আল্লাহ তাআলার আরশে আজিমের নিচে তারা ছায়া গ্রহণ করবে। তারা কারা? তাদের মধ্যে এক শ্রেণীর মানুষ হলো ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু। এক শ্রেণীর মানুষ হলো তারা যারা নির্জনে আল্লাহ তাআলাকে স্মরণ করে আর তাদের চোখ থেকে অশ্রু বের হতে থাকে। আপনি যখন নির্জনে বসে আল্লাহ তাআলাকে ডাকতে থাকবেন মহব্বত নিয়ে, যে আমি ডাকতেছি, আল্লাহ আমার ডাকে সাড়া দিতেছে, আমি আল্লাহ বলে ডাকতেছি, আল্লাহ আমার ডাকে সাড়া দিতেছে। আর এটা কোরআনের কথা। আল্লাহ তাআলা বলছেন উদউনি আস্তাজিব লাকুম, তুমি আমাকে ডাক দাও, তোমার ডাক দেওয়ার সাথে সাথে আমি তোমাকে সাড়া দেব। যখন মানুষ এই জিনিসটা খেয়াল করে নির্জনে বসে আল্লাহ তাআলাকে ডাকতে থাকে, তখন দেখবেন চোখ দিয়ে অনেকেই চোখ দিয়ে অশ্রু বর্ষণ হইতে থাকে, চোখ দিয়ে পানি আসতে থাকে। তখন একটা শান্তি অনুভূত হয়, যেটা নিজে বোঝা যায়, কিন্তু মানুষকে কোনোদিনও ওয়াজ করে বোঝানো সম্ভব না। এজন্য কান্নার বড় দাম। হাসবেন, যতটুকু হাসার দরকার এতটুকু হাসবেন। মাঝে মাঝে কান্নার যে মজলিসগুলো আছে সেখানেও যাবেন। হাসার জন্য তো কত জায়গায় গেলেন, কক্সবাজার গেলেন, কুয়াকাটা গেলেন, কত জায়গায় গেলেন, পিকনিকে গেলেন। হাসার জন্য, বিনোদনের জন্য, কিছু কান্নাকাটি করার জন্য কান্নাকাটি করার মজলিসে যাবেন, যেগুলো মনটা অনেক ভালো লাগবে, উপকার হবে। যেই কথাগুলো বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ি নাই পড়ে নেই।